হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে 10টা, বাজেনি এখনও, মানে ওই 9:45 রকম। মাম্মাকে খাওয়ালাম, এই যে এখনও খেলছে। এবার আমি একটু কিছু খাবো, আর ওইদিকে আমি রান্না চাপিয়েছি। মাম্মা বাইরে খুব রোদ, রান্না চাপিয়েছি, রান্না হচ্ছে। আর দেখি সৈকত কখন আসে, ওর কোনো ঠিক নেই। এখন গিয়েছে মর্নিং ডিউটি। প্রতিদিনের মতো আজও এরকম রোদই উঠেছে। আর ওখানে দেখো কি করছে। কি করছো তুমি ওখানে? রোদ তো উঠেছে খুব ভালো, কিন্তু প্রত্যেকদিন যা হচ্ছে আর কি, বিকালবেলায় বৃষ্টি শুরু হচ্ছে। ও দেখো কি, হ্যাঁ বসো। এটা খুলে রেখে দিয়েছে ওখানে। চুড়িটা পরে না মা, চুড়িটা পরে নাও, হাতটা ফাঁকা ফাঁকা লাগছে, পরে নাও, পরে নাও। এসো আমাকে, এসো আমি। এই যে, এই দেখো নিজে নিজে পরে নিয়েছে চুড়ি, দেখেছো? সব শিখে গেছে। চলো আমরা গোছাই। গুছিয়ে নিচে, বিছানাটা করে গোছানো হয়নি, মানে মশারি তুলে নিয়েছি, চাদরটা এখনো পাতা হয়নি। এটা করি। খেলনা নাও, তুমি নাও, নি খেলো, খুলে দিচ্ছি আমি, দাও। এখানে আমার মাছের ঝোলটা হচ্ছে, আর ওইদিকে আমি গ্যাসে সয়াবিনের তরকারিটা করি। তো কাজ টাজ কমপ্লিট করে, সব রান্না বান্না করে এখন চান টান করে নিলাম। একটু কাজগুলো করেছিলাম, আসলে ওই দরজাগুলো না প্রচণ্ড নোংরা হয়েছিল, তো ওইগুলো পরিষ্কার করতে গিয়ে অনেকটা দেরি হলো। এই তো ফুল, ফুলে ঝাঁপিয়ে নিয়ে এসেছে ফুল তুলবে বলে। কোথায় ফুল? তোলো। বাবা ফুল তুলতে গেছি। এই যে ফুল তোলা হয়ে গেছে, এবার যাব। কি করতে যাবো গো এবার? এবার নম নম করবো তো। তো পুজো হয়ে গেছে, মাম্মা পুজো করছে, দেখো ফুল দিচ্ছে এখন। দাও, ওই হাতে নয়, হ্যাঁ ওই হাতে দাও। কি অবস্থা! গোপালকে আমি লাড্ডু দিয়ে বাইরে গিয়েছিলাম পুজো করে, আর ও সেই ফাঁকে লাড্ডুটা তুলে খেয়ে নিল। তোমার কপালে আর লাড্ডু নেই গোপাল, কি আর করবো বলে। তো মাম্মাকে খাইয়ে দিলাম, আর খাইয়ে দেওয়ার পরে ও ঘুমিয়েও গেছে। এখন এই দুদিন থেকে একটু তাড়াতাড়ি উঠে যাচ্ছে, তো মানে ও যে টাইমটাতে ওঠে প্রচণ্ড লেট করে, অতটা লেট করে ওঠাটাও ঠিক না। তো সেই জন্য মানে আমি আরও বলতে পারো যে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, মানে তো উঠে যাচ্ছে। তো একটু তাড়াতাড়ি উঠছে যেহেতু, ওই জন্য এখন ঘুমিয়ে যাচ্ছে। এটাই ঠিক আছে যে দুপুরেও আবার একবার ঘুমাচ্ছে, না হলে রাত্রেবেলায় না ওই 8টা সাড়ে 8টা গিয়ে ঘুম চলে আসছে, দিয়ে আর খাওয়াটাও হচ্ছে না, আর ঘুমটাও ঠিক হচ্ছে না। ওই জন্য এখন এরকম ঘুমালে ও ঠিকঠাক ঘুমাবে। তো খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেল। দেখি সৈকত আছে নাকি, ওর কোনো ঠিক নেই। তো দেখি ফোন করবো একবার। তো এবার আমি খাবো, এখন 2:45 বাজছে, এবার আমি ঘুম থেকে উঠে পড়েছে মহারানী। কি ডাডা লাগিও না হাতে। চলো, আর আমার এখানে অনেক জামা কাপড় আছে, এগুলো আমি এখন গোছাই। আর তখন তো সৈকত আসেনি, 3টের সময় ফোন করেছিলাম আসবে না, মানে দেরি হবে বললো। তো 5টার সময়, এখন বাজছে 5:30, 5টার সময় ফোন করে মানে জিজ্ঞাসা করলাম মেসেজ করে, তখন বললো যে বেরোচ্ছে সবে, তো আসতে ওর 1 ঘন্টা লাগবে মোটামুটি, 6টা 6:30টার মধ্যে চলে আসবে। বাবা কোথায় গেছে? এ বাবা, হাতে লেগে যাবে না? আমাকে নিয়ে একটু বেরিয়েছিলাম, একটু ঘুরছিলাম এদিকে, তাকতি সৈকত চলে এলো, দেখুন গেছে ওই দিক থেকে ঘুরতে। একটু ঘুরতে নিয়ে গেল ওকে, 1 পাক ঘুরিয়ে আবার চলে আসবে। হয়েছে আর নেই তো বাবারি, ফিনিশ, আর নেই, আর নেই, শেষ হয়ে গেছে তো। তো আমরা একটু বাইরে গেছিলাম, কিছু কেনাকাটা ছিল, যেহেতু জন্মাষ্টমী আসছে, তো সেই জন্যই গোপালের জন্য
জামা টামা এসব কিনলাম। তো এই মাত্র জাস্ট বাড়ি এলাম, এবার খাওয়া দাওয়া করবো। খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়েছি, কিছু খাইও নিয়ে আজকে, মানে বেরিয়েছি বৃষ্টি যেহেতু পড়তে শুরু করে দিয়েছিল, তো ওই জন্য বেরিয়েছি, তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। এবার মামাকে খাওয়াবো, তারপরে আমরা খাবো।